বেড়েছে সরবরাহ, এতে কিছুটা কমেছে সবজির দাম। তবে ক্রেতাদের অভিযোগ এখনো সহনীয় নয় সবজির বাজার। এ বিষয়ে আরো জানাতে বরগুনার পৌর পাইকারি সবজির বাজার থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন। সুজন, বাজারে কোন কোন সবজির দাম কেমন দেখছেন? এছাড়া বাজারে সবজির দাম বেড়ে যাওয়াতে বিক্রেতারা এবার কি বলছেন? জ্যোতিকা, আমি বরগুনার সবথেকে বড় পাইকারি বাজারে রয়েছি এবং আমি এই সকাল থেকে এই বাজার ঘুরে দেখতে পেয়েছি যে সরবরাহ মোটামুটি এখানে ভালো থাকলেও এখানে যারা ক্রেতারা রয়েছে তারা বলছেন যে গত সপ্তাহের তুলনায় এখনও দাম অনেকটাই বাড়তি রয়েছে এবং এখানে যারা বিক্রেতারা রয়েছে তারা বলছেন যে এখনও শীতের সব ধরনের সবজি এখনও আসেনি, তবে কিছু সবজি এসেছে এবং সেগুলোর দাম বিক্রেতারা বলছে যে এখনও অনেকটাই কম রয়েছে। এবং এখানে যারা বিক্রেতারা রয়েছে তারা বলছেন যে ফুলকপি এবং বাঁধাকপি, ফুলকপি এখন বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা প্রতি কেজি। এখানে বেশিরভাগ সবজি কেজি প্রতি বিক্রি হচ্ছে এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি এবং এখানে যে পেঁপে রয়েছে, পেঁপে ১৫ থেকে ১৮ কিংবা ২০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এছাড়াও কাঁচামরিচের যে দামটি আমি যদি উল্লেখ করি, এখানে গত সপ্তাহে কাঁচামরিচের দাম ছিল প্রতি কেজি ৮০ টাকা, যেটি এখন চলছে ১৪০ টাকা এবং এটি যারা বিক্রেতারা রয়েছে তারা বলছে যে এটি খুচরা বাজারে বিক্রি হবে আজকে ২০০ টাকা। অর্থাৎ এই যে কাঁচামরিচের দাম সেটি কিন্তু একেবারেই ঊর্ধ্বমুখী এবং বেগুন বিক্রি হচ্ছে, এখানে দুই ধরনের বেগুন পাওয়া যায়, মূলত একটি হচ্ছে ৬০ টাকা এবং অন্যটি ৭০ টাকা পাইকারি প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং শাকের কথা যদি বলতে হয়, এখানে মূলত শাকের দাম এখানে লাল শাক বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫ থেকে ৩০ টাকা কেজি এবং এখানে যে পালং শাক বিক্রি হচ্ছে সেটিও ২০ থেকে ২৫ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং এখানে যারা মূলত এই বাজারে গ্রামগঞ্জের যারা খুচরা বিক্রেতা রয়েছে তারাই মূলত এখানে পাইকারি সবজি এবং শাক কিনে থাকেন এখানে মূলত, এবং এখান থেকে তারা বিভিন্ন গ্রাম এবং মেইন যে শহর রয়েছে এবং বাজারগুলো সেখানেও বিক্রি করা হয়। তো সব মিলিয়ে বলা যায় যে এখনও শীতের সবজি এখনও বাজারে এসে পৌঁছায়নি এবং যে সব সবজি শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো বাজারে যেগুলো রয়েছে সেগুলোর দামও এখনও অনেকটাই বেশি বলছেন যারা ক্রেতা রয়েছে তারা। এবং আমি এই বাজারে সকাল থেকে ঘুরে দেখেছি যে এখানে যে স্থানীয় যে সবজিগুলো, বিশেষ করে সবজিগুলো এখানে তালতলি এবং পাথরঘাটায় যে সবজিগুলো উৎপাদন হয় সেগুলো মূলত ঢাকা সহ অন্যান্য এলাকায় চলে যায় এবং এইখানে যে সবজিগুলো রয়েছে এগুলো মূলত অন্যান্য যে এলাকার যে সবজিগুলো সেগুলো এখানে বিক্রি হয়। এবং এই যারা চাষি রয়েছে তারা বলছে যে তাদের যে উৎপাদিত যে সবজিগুলো সেগুলো এই বাজারে বিক্রি করলে তারা তেমন একটা দাম পান না, যার কারণে তারা বলছেন যে এই সবজিগুলো মূলত ঢাকা সহ অন্যান্য এলাকায় তারা বিক্রি করে থাকেন। তো এই ছিল সব মিলিয়ে আমার কাছে বরগুনার সবজি বাজার থেকে সব শেষ। বরগুনা থেকে পাইকারি সবজি বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন সুজন আকন।